হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। চলো আরও একটা নতুন মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। ল্যাদ খেতে খেতে বিছনাটাকে ছাড়লাম আর তারপরে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। বর্ষাকালে তো একদমই মন চায় না বাইরে যেতে, কিন্তু কাজ আছে তো সেই কারণে তো যেতেই হবে। বর্ষা আসুক, বন্যা আসুক, যাই চলে আসুক। তারপরে আর কি তাড়াহুড়ো করে বিছানাটাকে তুলে নিলাম আর ঝটপট করে ফ্রেশ হতে চলে গিয়েছিলাম, যেহেতু আজকেও লেট হয়ে গেছে প্রত্যেক দিনের ন্যায়। তারপরে ফ্রেশ হয়ে আগের দিনের ভাত ছিল সেটাকেই ফ্রাই করে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে তাড়াহুড়ো করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কারণ প্রচুর অলরেডি আমি লেট হয়ে গিয়েছি, তো দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। আর কাজ শেষে আমি আবার বাড়ি চলে আসছিলাম। বাড়ি এসে মা সকালে সুজি করেছিল, তো সেটা আর খাওয়ার টাইম হয়নি, এটাই ফোন দেখতে দেখতে রিল্যাক্সে খাচ্ছিলাম। তারপরে যেহেতু কাজ থেকে এসেছি ওই জন্য একটু ফ্রেশ হয়ে নিলাম তাড়াতাড়ি করে এসে দেখলাম একটা পার্সেল এসেছিল মিন্ত্রা থেকে। তারপরে দুপুরে লাঞ্চ করে বাবা একটু আনারস কেটে দিয়েছিল। আমি তো আনারস কোনোদিনও খাইনি, বাট সেই দিন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছে। তো সেই জন্যই নতুন কিছু ট্রাই করা সবসময় দরকার। যাই হোক, সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম মাসির বাড়িতে, কারণ আমার দাদার আজকে বার্থডে, তো ওই জন্যই ওকে সারপ্রাইজ দিতে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে তো দেখি ও এখনো আসেইনি কাজ থেকে, ও সেদিনও কাজে গিয়েছিল। ও আসা অবধি ওয়েট করছিলাম আর সবাই মিলে একটু গল্প করছিলাম, আমি, মা, দিদি, মাসি, আমরা সবাই মিলে। তারপরে হঠাৎ করে বাবা আর মামাও চলে গিয়েছিল। ও তো ফাইনালি আসলো, এসে ফ্রেশ হয়ে কেকটা কাটলো, কারণ অলরেডি 10টা বেজে গিয়েছিল তখন। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে কেকটা কাটলো আর আমরা এই ছোট করে একটু সেলিব্রেশন করলাম, ওকে সারপ্রাইজ দিলাম। দিন শেষে এগুলো স্মৃতি হয়েই থেকে যাবে, আর কিছু না। তো তারপর বাড়ি চলে আসলাম। এরকমই আজকে কাটলো দিনটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। বাই।